উর্মি হলো তোমার? উর্মি, আরে বাইরে সবাই এসে অপেক্ষা করছে, কোথায় তুমি? আমি তো কি হলো তোমার? এরকম করছো কেন? কি হলো আমার? কি হয়েছে তোমার? তুমি হলে? হ্যাঁ, আমি হলাম মানে? হ্যাঁ, আরে তুমি কি বলো তো, এরকম ভাবে কেউ সাজে? আর একটু হলে তো আমার শরীর খারাপ লাগছে, কেমন বুকের ভেতরটা খুব চিনচিন করছে। কি একটা বলতে এসেছিলাম। খুব চিনচিন করছে না বুকের ভেতরটা? হ্যাঁ, খুব নাটক শিখেছো তুমি। আরে সিরিয়াসলি বলছি, বিশ্বাস করো আমি নাটক করছি না, ভুলে যাচ্ছি, আমি কিছুতেই মনে করতে পারছি না, ভুলে যাচ্ছি গো। আরে কি? আমার নামটা মনে পড়ছে না, ভুলে। তোমার নাম টুকুস পুকুস, আর তুমি? জানো তো উর্মি, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম তোমার শরীরের অবস্থা দেখে। কেন জানি আমার মনে হচ্ছিল তোমাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে। টুকাই, তোর উর্মি তোকে ছেড়ে কোথাও হারিয়ে যাবে না। আমি তোমায় ছেড়ে কোথায় যাবো বলো? ঠিক বলছো তো? একদম, কেন মিথ্যা বলবো? সত্যি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না। আচ্ছা বাবা চলো ঠিক আছে, এবার তুমি আজে বাজে চিন্তাগুলো করা বন্ধ করো তো। দেখো আজকে মৌদিদি আশীর্বাদের অনুষ্ঠান আমরা কত বড় করে করছি। হ্যাঁ, এবার দেখবে বিয়ের অনুষ্ঠানটা একদম পারফেক্টলি মিটে যাবে। আর তুমি এখন এসব উল্টো পাল্টা চিন্তা করা বন্ধ করে এবার তাড়াতাড়ি চলো, নাহলে সবাই ডাকতে চলে আসবে। চলো চলো চলো। আরে হ্যাঁ ঠিক আছে, আমি তো আর চিন্তা করছি না। দেখো এই যে চিন্তা করছি না, দেখো। আচ্ছা চিন্তা করছি না, করছি। আরে এসে গেছেন আপনারা? কিন্তু দাদা কোথায়? আসছে, সবাইকে আসছে? আসতে কোনো অসুবিধা হয়নি তো? এসে গেছি, ফুল টিম নিয়ে এসে গেছি। আলাপ করে দি। হ্যাঁ, এই যে পিসি, ছেলের পিসি, পিসির মেয়েরা সব। হ্যাঁ, মাসি এদিকে আছে, মাসি, মাসির মেয়ে ওই যে পেছনে। কত লোক রে? ঠিক আছে বাবা, আস্তে আস্তে। উর্মি, উর্মি তুমি যাও পিসিমণির সঙ্গে সবার জন্য একটু শরবত নিয়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসুন, আমি ওদিকটা একটু দেখে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এ কি উনি, এটা কি ধরনের কথা? আমাদের তো সেই কবেই নেমন্তন্ন করা, ওনারা আসবেন না। তাছাড়া আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ওনারা তো আসবেনই।
টুকাই বাবু, আমার খুব কষ্ট হচ্ছে টুকাই বাবু, আমি আর পারছি না। আরে আমার কষ্ট হচ্ছে, তুমি প্লিজ ওদের চলে যেতে বলো প্লিজ। ঠিক আছে, তুমি শান্ত হও, এরকম কেন করছো? কি হয়েছে টুকাই? আরে মা দেখো না, বাড়ির লোক এসছে, কেমন একটা রিয়াক্ট করছে, বলছে ওদের চলে যেতে। তুমি ঠিকই করেছি না সেদিন যা হয়েছে, তারপর আমার আরে এটাই। এরকম করতে নেই মা। দেখ, তোকে আমি একটা কথা বলি, ওরা যতই ভুল যতই অন্যায় করুক না কেন, ওরা তোর পরিবারের লোক। ওদেরকে আমরা কেন, তুইও কোনোদিন বাদ দিতে পারবি না, আর সেটা করাটাও উচিত নয়। কিন্তু মা, উর্মি, এই ব্যাপারটা তোমায় বুঝতে হবে মা। দেখো, ওদের সঙ্গে আমাদের একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে, আর সেটা কখনোই ছিঁড়ে দেওয়াটা উচিত নয় বা ছিঁড়ে ফেলাটা উচিত নয়। আচ্ছা, কি মুশকিল, এই সব কথা কেন আসছে? বাড়িতে এত লোকজন, আর এইসব নিয়ে তুই চিন্তা করিস না মা, আমরা সবাই আছি তো নাকি? সরি মা, টুকাই বাবু প্লিজ, আমি না সত্যি পারছি না, বিশ্বাস করো। মামুনিকে দেখলে সত্যি আমার কষ্ট হচ্ছে। মামুনিকে দেখলেই তো আমার মনে পড়ে যাচ্ছে মামুনি আমাদের সাথে কি কি করেছে, আমাকে কতটা কষ্ট দিয়েছে। আর যে জায়গায় মামুনি আছে সে জায়গা আমার পক্ষে থাকা। এই তো মুমুমা, বসো বসো। এই দেখো দুটিকে কিরম মানিয়েছে দেখো। অপূর্ব। একটু পরেই তো আশীর্বাদের অনুষ্ঠান শুরু হবে। বসো বসো বসো। হাই। কি গো, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? এ কি, সুমন চুপ করে গেল কেন? হাতটা একটু দেখো। কই দেখি, কি সুন্দর দেখাচ্ছে তোকে। হাতটাও তো খুব সুন্দর রে, কে দিল? জেঠুমনি দিয়েছে। দেখো বাড়ি ভারী আছে। এ কি, সুমন উঠে গেল কেন? দেখি তো। এই, কোথায় যাচ্ছিস? বস বস বস। ও বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে গেছে, তুই বস না, আমাদের সঙ্গে গল্প কর। না না, সুমনের কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে ওর? বলছি, হ্যাঁ রে, তোর মামা বাড়ির লোকজনদের দেখছি না তো। না, আসলে ওরা কেউ আসবে না, ওনাদের সাথে তো তেমন সম্পর্ক নেই। কেন রে মা, সম্পর্ক নেই কেন? কি হয়েছিল? দিদি, মেরে ধরে কোনো লাভ নেই, দেখছো না কেমন ভোল বদলে এসছে, নিজে কেমন রিটা ফিটা বলছে। তুমি ঝামেলা করো না ওর সঙ্গে। টুকাই বাবু রিটার্ন নয়, বুঝতে পারছো না তুমি? আরে কারোর নাম পাল্টে গেলে কারোর মন পাল্টে যায় না। আমি ওকে হারে হারে চিনি টুকাই বাবু, তোমাকে কেন মারতে জানো বলো? আমি ওকে আজকে মেরে তারপর তুমি তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি এই সমস্ত কিছু করো না। উর্মি শান্ত হও, তুমি যদি বাড়িতে এরকম ধরো তাহলে কি হবে বুঝতে পারছো? বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, মুমুর আশীর্বাদ। মুমু কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছে বলো তো? আর তাছাড়া তুমি তো মুমুর বৌদি, তোমার তো একটা দায়িত্ব আছে। তাহলে কেন তুমি এরকম করছো বলো তো? বেশ ঠিক আছে, আমি রিনিকে সবার সামনে মারবো না, কিন্তু আমাকে আড়ালে গিয়ে একটু মেরে আসি। আরে মা, এই কি তোমার মুখে কি মারধর ছাড়া কোনো কথা নেই? রিনিকেও মারবো না, দাদা ভাইকে মেরে আসি। এখানে তো তুমি আমাকে আটকাতে পারো না। খবরদার খবরদার খবরদার, এখানে দাঁড়াও। খবরদার না, কোথাও যাবে না তুমি। তুমি ওদের দিকে কনসেন্ট্রেটই করো না, বাড়িতে আরো অনেক কাজ আছে, সেদিকে কনসেন্ট্রেট করো। দেখো এত লোকজন এসছে, আত্মীয় স্বজন এসছে, সেদিকে তাকাও। আর ছাড়া এইসব বাদ দাও, তুমি এখন আপাতত মুমুর আশীর্বাদে কনসেন্ট্রেট করো। কিন্তু টুকাই বাবু, দেখো দেখো, আর কিন্তু কিন্তু বলো না। দেখো তুমি কিন্তু নিজেই বলেছিলে আজকের অনুষ্ঠানে কোনো রকম কোনো গোলমাল হবে না, সব ঠিক হয়ে যাবে। তাহলে তুমি নিজেই তোমার কথাটা রাখবে না? মোমো দিদির আশীর্বাদ, তাই আমি কিছু করলাম না। তো রিনিটাকে আমি মারবো না, তবে তুমিও কিন্তু আমাকে বেঁধে রেখে মোটেই ভালো কাজ করনি। এই রিভেঞ্জ আমি নেবো। কি রিভেঞ্জ? কি নেবে? কি করবে? কি করতে তুমি? হাত কেন বাঁধলো তুমি আমার? তুমি ঘরে এসো রাত্রিবেলা, আমি তোমাকে পুরো বেঁধে রাখবো, তারপর দেখবো তোমার কিরকম লাগে।
আপনাদের সাথে এতদিনে আমার আলাপের সুযোগ হলো। আমরা এই কৃষ্ণনগরের বনেদি বংশ, মানে আগে জমিদার ছিলাম, এখনো ওই কৃষ্ণনগরের আনন্দ বললে সবাই এক ডাকে চেনে। আমাদের চোখ তো বুঝতেই পেরে গেছে আপনারও বনেদি বংশ, তাই আলাপ করতে এলাম। তাই নাকি? তা এতই যখন মানুষ চেনেন তো এ বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন কেন? মানে কি বলতে চাইছেন আপনারা? এইসব কথা কেন বলছো? সবার সবটা জানা উচিত। মানে এই ফ্যামিলিটা কি ভালো না? একদমই না। এই বাড়িতে আপনি ছেলের বিয়ে দিয়ে খুব বড় ভুল করছেন। এরা ভিখিরি ফ্যামিলি, কোনো স্ট্যান্ডার্ড নেই, ক্লাস নেই। দেখছেন না আমাদের মেয়েটাকে কেমন হাত করে বসে আছে? আপনাদের ছেলে হাত থেকে ফসকালো বলে। ও আপনারা এখানে? আসলে আশীর্বাদ শুরু হচ্ছে তাই ডাকতে এসেছিলাম। চলুন তাহলে, আসুন। হ্যাঁ আমাকে সবার সামনে অপমান করা তো এবার উর্মি বুঝবে আগুন লাগানো কাকে বলে। এবার তাহলে অনুমতি দিন দাদা, আশীর্বাদ শুরু করি। অবশ্যই অবশ্যই শুরু করুন। পিসিমণি আমি উলু দেবো তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ দাও না। বলছি যতটা কঞ্জুস ভেবেছিলাম ততটা নয় মনে হচ্ছে। অতটা উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। হাটটা দেখতে ভালো, তবে ওজন বেশি হবে না। দাদা, সুমনের আশীর্বাদ তো হয়ে গেল, এবার মুমুর আশীর্বাদটা শুরু করা যাক। হ্যাঁ, সে তো করতেই হবে। আসুন দাদা। আসবো তো। তবে এই আশীর্বাদটা করার আগে কতগুলো কথা একটু পরিষ্কার করে নেওয়া ভালো, কি? কথা মানে কি কথা? আশীর্বাদের অনুষ্ঠান তো হচ্ছে। আন্টি আঙ্কেল কি কথার ব্যাপারে বলছেন? মানে ঠিক আছে তো। কি বলছেন কি আপনারা? মানে জিনিসপত্রগুলো দিয়ে দিন না, মানেটা কি? কেন, কি ভুল বলেছি? মানে এসব তো দেওয়ারই কথা। মানে মানে নন্দিনী বলেছিল যে তোমরা দেবে। তাই তাই কি আন্টি? না মানে দেখুন, জিনিসপত্রগুলো তো আমরা দিচ্ছি, আমরা 100 বার দিচ্ছি, কিন্তু সেটা তো আমরা আমাদের মন দিদিকে ভালোবেসে দিচ্ছি। আপনাদের যে এটা দাবি ছিল সেটা তো আমাদের জানা ছিল না। না মানে আপনারা এরকম দাবি কি করে করতে পারলেন? এই শোনো মেয়ে, তুমি তো বাড়ির ছোট, আমি তোমার সাথে কথা বলতে চাই না। বাড়ির বড়রা এখানে উপস্থিত আছেন, আমি তাদের সাথে কথা বলি। চুপ, হ্যাঁ চুপ। উর্মি, তুই থাম, তোর বাবাকে কথা বলতে দে। না মা, এক মিনিট দাঁড়াও। মানে আমারও তো কিছু জিনিস জানার আছে, আমারও কিছু ক্লিয়ার করার আছে। আন্টি, আমরা এই জিনিসগুলো মোমো দিদির জন্যই কিনেছি, কারণ মোমো দিদি আমাদের কাছে মুখ ফুটে চেয়েছিল, তাই আমরা ভেবেছিলাম বিয়ের উপহার হিসেবে চাইছে, তাই দিয়েছি। কিন্তু তখন এটা বুঝতে পারিনি যে এগুলো আসলে আপনাদের দাবি। এই চাওয়াগুলো মোমো দিদির চাওয়াই নয়। মানে আপনারাই নিশ্চয়ই মোমো দিদির কাছে এগুলো চেয়েছেন, তাই তো? কি হবে এবার? উর্মির কথায় যদি আমার বিয়েটা ভেঙে যায়,
আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এই একটা সামান্য বিষয় নিয়ে এত কথা কেন হচ্ছে। দাবি দেওয়ার প্রসঙ্গ আসছে কোথা থেকে? মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে জিনিস দেওয়া হবে, তাই তো স্বাভাবিক। আকাশ কেন ভেঙে পড়ছে? অদ্ভুত ব্যাপার, যেন জীবনের প্রথম শুনলেন এসব জিনিসপত্র চাই না। আরে বাবা, এটা আমি বাচ্চা বয়স থেকে শুনে আসছি, চিরকাল দেয়া হয়েছে, নেওয়া হয়েছে। আমরা চেয়েছি, তাতে দোষে কিছু নেই। বুঝে গেছি, বুঝেছো তো? ক্ষমতা কিছু নেই। আসলে আপনার আত্মীয়রা ঠিকই বলেছিল। এবার কেসটা না আমাদের দিকে ঘুরে আসে। আমাদের নামটা বলে দেবে না তো? আমি তোমাকে বারবার বলেছিলাম গায়ত্রী, এসব কথা বলার কোনো দরকার নেই, তবু তুমি বললে। মৌদিদি কোনো বস্তু নয় যে কয়েকটা জিনিসপত্রের সাথে মৌদিদিকে আপনাদের কাছে বেঁচে দেবো। মৌদিদি আর মিস্টার কানেরদুল একে অপরকে ভালোবাসে, তাই জন্যই এই বিয়ে। মৌদিদি আর মিস্টার কানেরদুল একে অপরের সঙ্গে সংসার বাঁধার স্বপ্ন দেখেছে, তাই জন্যই এই বিয়ে। আপনাদের দাবি মেটানোর জন্য কিন্তু এই বিয়ে নয়। হ্যাঁ, নিজের সংসার সাজিয়ে তোলা নিয়ে অনেক মেয়েরই অনেক স্বপ্ন থাকে। মৌদিদিরও নিশ্চয়ই সেরকম স্বপ্ন আছে। আর সেই ভাবনা চিন্তা থেকে যদি মৌদিদি জিনিসপত্রগুলো চেয়ে থাকতো, সেখানে কিন্তু আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু না, মৌদিদি জিনিসগুলো চেয়েছে আপনাদের দাবি মেটাতে, আপনাদের চাপে। উর্মি, বিশ্বাস করো, আমাকে কেউ চাপ দেয়নি। সত্যি কি তাই মৌদিদি? তোমাকে কেউ চাপ দেয়নি? মৌদিদি, তুমি নিজে একবার ভেবে বলো তো, এই যে মৌদিদি যে আমার সামনে দাঁড়িয়ে আছে, সে কোনোদিন মুখ ফুটে কারোর কাছ থেকে কিচ্ছু চায়নি। আর সেই মৌদিদি তুমি কি না কি করলে? ফ্রিজ, টিভি, এসির জন্য বাড়ি শুধু সবার সাথে এইভাবে ব্যবহার করলে। তোমার মনে পড়ছে তুমি কি কি ব্যবহার করেছিলে, তুমি কি কি কথা বলেছিলে? এইসব জিনিসগুলো চলে এসেছে, মানে আমার বিয়ের জন্য যা যা লাগবে তোমরা সব নিয়ে চলে এসেছো। এতগুলো জিনিস একসঙ্গে কেনার মতো ক্ষমতা আমাদের আছে? হ্যাঁ জানি, কিন্তু আমারও তো বিয়ে, তাই না? আর আমার বিয়ের জন্য নিশ্চয়ই তোমাদের কাছে সেভিংস রয়েছে। বাড়িতে ঢোকার কি দরকার ছিল তোর? মা বগলা দয় নতুন বাড়ি পেয়ে গেছিস, নতুন মা পেয়ে গেছিস, ওখানেই তো থাকতে পারতিস। এই যা, চলে যা, চলে যা। চলেই তো যাবো মা, ওখানেই থাকবো। আর তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার, এই কটা দিন আমাকে সহ্য করে নাও। আর তুমি বলছো এটা আমাদের মেনে নিতে? দেখো মৌদিদি, চাপ না দিয়েও কিন্তু অনেককে অনেক বড় চাপ দেওয়া যায়। আমাদের বিয়ের পর তো আমি কৃষ্ণনগরে চলে যাব না, ওখানেই থাকবো। আর মা তো আমাকে বলেছে যে বিয়ের পর মন দিয়ে সংসার করতে হয়। বরাবর দেখে এসেছি মেয়ের বিয়ে মানে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, কত কিছু দেওয়া হয়। বাবু এসব মানতে নাই পারতে পারে, কিন্তু আমরা তো সেকেলে মানুষ, আমাদের তো মনে হতেই পারে। বলো, বর্ণাকে মোমো হঠাৎ লেহেঙ্গা কেমন কিনে দিতে গেল? কেন আবার? ওই তো চেয়েছিল। আর এটা কি ফার্স্ট বার নাকি? ও তো আমার দিদি ভাইয়ের কাছে চাইতেই থাকে, এই যেমন কানের দুল, হার, জামা কাপড়। আর আমার দিদি ভাই ওকে দিতেও থাকে। তুমি আমাদের এইভাবে অপমান করছো? হ্যাঁ করছি, কারণ আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর কি কি হতে চলেছে। আমার সেই মোমো দিদি, যাকে আমি রেসপেক্ট করি, যে আমার গর্ব, আর যে নিজের কথা নিজের মুখে বলতে পারে। কি হচ্ছে কি? ওদের আটকাও, কেন করছে সব? না না, এই সমস্ত সব আটকাতে হবে, তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। মোমো, আই মোমো, এদিকে একটাও কথা বলবি না, আমি বলে দিচ্ছি। এখন আমাদের বড়দেরকে একটু কথা বলে নিতে দে। এর মধ্যে পাকামি করবি না, আমি বলে দিচ্ছি। লোকজন, তুই বুঝতে পারছিস না এত বড় তামাশাটাকে না করলে নয়। এই উর্মি, মোমো, আর কেউ কোনো কথা বলবে না, আমরা বড়রা আছি, আমরা কথা বলবো, তোমরা চুপ করো। তামাশা তো আর কিছু হওয়ার নেই মা, আমার মনটা বিষিয়ে গেছিল। বিয়েটা না আমার কাছে একটা বিভীষিকা হয়ে উঠেছিল। আমি তখন
বুঝতে পেরেছিলাম যে আমার মতো মেয়েকে কেউ কোনোদিনও ভালোবাসতে পারে না। কেউ কোনোদিনও পছন্দ করতে পারে না। কেন বলতো? কারণ আমি তো আর 5টা মেয়ের মতো নই, আমি তো বড্ড সেকেলে। তারপর একদিন হঠাৎ করে আমার জীবনে সুমনে, তখন আমি বুঝতে পারলাম যে আমাকেও কেউ ভালোবাসতে পারে, আমিও কাউকে ভালোবাসতে পারি। এমন কেউ আমার জন্য রয়েছে যে আমার ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ সবটাকে নিজের করে নেয়। তোমরা জানো আমি না এই ভালোবাসাটাকে হারিয়ে ফেলার খুব ভয় পেয়েছিলাম। আমি চাইনি এই ভালোবাসাটাকে হারিয়ে ফেলতে। এই ভালোবাসাটাকে টিকে রাখতে না আমি নিজের অজান্তে কখন একের পর এক অন্যায় করা শুরু করি। আমি বুঝতেও পারিনি, বিশ্বাস করো। কারণ মানুষ যখন অন্যায় করে না তখন বুঝতে পারে না যে সে অন্যায় করছে। আমিও বুঝতে পারিনি, কিন্তু আমাকে বোঝানোর জন্য উর্মি এগিয়ে এসেছিল। উর্মি চেয়েছিল আমাকে বোঝাতে, অনেকবার চেয়েছিল, কিন্তু আমি বুঝিনি। উল্টে আমি ওর সাথে ঝগড়া করেছি, খুব খারাপ ব্যবহার করেছি। আর শুধু ওর সাথে না, যেটা মানে বিশ্বাস করে, শুধু ওর সাথে না, আমি বাড়ির প্রত্যেকটা লোকের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। তুমি যে মা, বাবা, দাদা ভাই, উর্মি, সবার সাথে আমি খুব অন্যায় করেছি। আমি এরকম করতে চাইনি। তোমরা যখন আবার বিয়ের কথা বলতে আসলে না, আমি অমানুষের মতো তোমাদেরকে এত বড় বড় দামি দামি জিনিসপত্রের লিস্ট ধরিয়ে দিয়েছে। আমি একবারে ভাবলাম না এত টাকা তোমরা কোথা থেকে পাবে। দেখুন, আমি কিন্তু আপনার উপরে বিশ্বাস রেখেছিলাম। আর কেউ মৌদিদির পাশে থাকুক বা না থাকুক, আপনি থাকবেন। আসলে উর্মি, এতক্ষণ অব্দি আমি কিছু বলিনি, তবে এখনো পর্যন্ত আমি যা শুনলাম সেই ভিত্তিতেই বলছি, এই বিয়ে না হওয়াই ভালো। তাদের সবার ভালোই হবে। এসো তুমি। বাবুই, বাবুই, সুমন, হারিয়ে ফেলছি। হ্যাঁ, তাকে আমি চিনতে পারছি না, কিন্তু আমি দোষারোপ কিন্তু মনে মনে তাকেই করছি, তাকে বুঝতেই পারছি না। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি এই সব কিছুর জন্য দায়ী আমি। আমি তার সম্মান রক্ষা করতে পারিনি, তাকে এতটুকু নিরাপত্তা দিতে পারিনি, তাকে আগলে রাখতে পারিনি।
আর সেই সুযোগে যে যা পেরেছে তাকে বুঝিয়ে গেছে। আমার নন্দিনীর ইনোসেন্স, তার ভেতরের মানুষটাকে শেষ করে দিয়েছে। আজ আমি সেই মানুষগুলোর জন্য বাধ্য হচ্ছি এই বিয়েটা ভেঙে দিতে। সেই মানুষগুলোর জন্য আমি বাধ্য হচ্ছি এই আশীর্বাদ ছেড়ে চলে যেতে। কারণ আমি পারবো না, আমি সত্যি পারবো না আমার নন্দিনীকে এইভাবে সারাটা জীবন কষ্ট পেতে দেখতে। নন্দিনী, আমি জানি এই পদক্ষেপটা আমার অনেক আগে নেওয়া উচিত ছিল, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমি এটা করতে পারিনি। তাহলে আজকে কেন নিচ্ছ? তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না? বিশ্বাস করো যখন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না নন্দিনী, বিশ্বাস করো। এই দুনিয়াটা আমি তোমার থেকে অনেক বেশি দেখেছি নন্দিনী, তাই হাজার কষ্ট হলেও এই পদক্ষেপটা নিতে আমি বাধ্য হচ্ছি। আমি আমার এবং আমার পরিবারের তরফ থেকে হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি নন্দিনী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি তোমায় কষ্ট দিতে চাইনি, ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি নন্দিনী। আমি বুঝতেই পারিনি যে আমার বাবা মা দিনের পর দিন তোমার গুণগুলোকে এইভাবে পিষে গেছে। আজ আমি বুঝতে পারছি যে কতটা মানসিক প্রেশার পড়লে একটা মানুষ এইভাবে বিধ্বস্ত হতে পারে। আমি জানি এর কোনো ক্ষমা হতে পারে না। তোমার জীবনের এতটা সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা প্রার্থী। ক্ষতি করে দিলে তুমি আমার মেয়েটার। আজকে এই যা যা হলো সব তোমার জন্য হলো। এই নিয়ে তোমার আমার মেয়েটার এত বড় সর্বনাশ করলে। আশীর্বাদ ভেঙে গেল, আমার মেয়েটার আশীর্বাদ ভেঙে গেল। এবার কে বিয়ে করবে? কে বিয়ে করবে ওকে? ওকে কে বিয়ে করবে? আমি যা করেছি আর ভালোর জন্য করেছি। হ্যাঁ, তুমি তো সব ভালোর জন্যই করো। আমার মেয়ের এত ভালো করলে তার জন্য মেয়েটার এত বড় ক্ষতি হয়ে গেল। মনে আছে এই বিয়েতে তো আমরা কেউ রাজি ছিলাম না, তুমি আমাদের জোর করে রাজি করিয়েছো। তখন সবকিছু ঠিকঠাক হয়ে গেল, তখন তখন তুমি এমন এমন কথা বললে, এমন এমন কাজ করলে যার জন্য এই পরিণতি হলো। ছিউর বিচ্ছি। কি হলো? মেজো, তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু উর্মির ব্যাপারে এসব কথা বুঝতে পারছো না গো বর্দি? বুঝতে পারলে আর ওর ঝোল টেনে টেনে কথা তুমি বলতে না। আমার মনের অবস্থা বুঝতে পারার ক্ষমতাই নেই তোমার। কি করে বুঝবে? বাবাগুলো যায় তুমি তোর মেয়ের মানো। মেয়ের মা হলে বুঝতে আমি কোন মরমে মরছি। আমার মুখটা ফেটে যাচ্ছে বর্দি। মানা কি? আমার ছেলে আছে, ছেলের বউ আছে, ছেলের বউকে আমার মেয়ে বানিয়েছো। তোমার তো সুখী জীবন, পোড়া কপাল তো আমার। মেজো, কি
শুরু করলি বলতো হঠাৎ করে? আমাদের পরিবারে কবে থেকে আলাদা আলাদা করে ভাবি আমরা? দেখ তোর মাথা গরম আছে সব বুঝতে পারছি, কিন্তু তার মানে এই নয় তুই যা খুশি তাই বলতে পারি। মাথা গরম করে শুধু এই কথাগুলো আমি বলছি না, ঠিক কথা বললি তোমাদের গায়ে লাগে তাই না বলতে? বেশি ঠিক কথা সবসময় বলা উচিত নয়, সেটা তো তুই জানিস। সংসারে অশান্তি বাড়ে বই কমে না, কিন্তু তুই তো তোমরা দয়া করে একটু চুপ করবে প্লিজ, দয়া করে। এখন তো এগুলো বলার সময় নয়, তাই না? আমাদের তো এখন নিজেদের মধ্যে দোষারোপ না করে একে অন্যকে দোষ না দিই, আমাদের উচিত মুমুকে দেখা, সেটাই তো সব থেকে বেশি দরকার, তাই না? আমি বোধহয় ভুল সময় চলে এলাম না? এ কি রিনি এখানে কি করছে? এই তুই আবার এখানে কেন এলি রে? তোর এত বড় সাহস, তোকে সবার সামনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, তারপরেও তুই এলি? তোর কি লজ্জা শরম কিছু নেই? হ্যাঁ, এত বেহায়া কবে থেকে হলি তুই? বেরিয়ে যা, নাহলে তুই একটা চল মিলে তোর সব করে দাঁত ফেলে দেবো আমি বলে। একদম চুপ। কি ভেবেছো তুমি? হ্যাঁ, যা মনে হয় আমাকে তাই বলবে? তুমি কি ভেবেছো আমি আগের বউ বেচারা রিনি, যে তুমি যা ইচ্ছা বলবে আর আমি হ্যাঁ ঢুকাই দা আচ্ছা ঢুকাই দা বলে সবটা শুনে নেবো? আমি রিনি নই, আমি রিটা, মিস রিটা। আমাকে যদি খোটা মেরে আর একটাও কথা বলেছো না, তাহলে কিন্তু আমি 10 গুণ ফিরিয়ে দেবো, আর কাউকে রেয়াজ করবো না, আমি কাউকে না। কাল সকাল মিস্টার কানাদুলের সঙ্গে দেখা করতে গেছিলাম, এটা শুনলে সবাই আবার রাগ করবে। না না, এটা এখন বলা যাবে না। কিরে চুপ করে আছিস কেন? বল না কোথায় গেছিলি? মা আমি একটা দরকারি কাজ করতে গেছিলাম, আমার কাজটা হয়ে গেছে, আমি চেঞ্জ করে চলে আসছি। দাঁড়া, কি এমন দরকারি কাজ ছিল তো যে কাউকে কিছু না বলে কই চলে গেলি? এই উর্মি, আচ্ছা শোনো, তুমি তো দেখছো বাড়ির পরিস্থিতিটা কেমন। হ্যাঁ, এই পরিস্থিতিতে তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছ, কাউকে একটু বলে যাবে তো কোথায় যাচ্ছ। কেন বলে যাবে না? তো বাবা গুলো তো ও তো আমাদের বাড়ির কারোর কথা ভাবেই না, তাহলে বলে কেন যাবে? ভাবলে তো আজকে আর আমাদের মেজো মামি, মেজো মামি, তোমার ফোন। কে? হ্যালো, হ্যাঁ আমি সুমনের মা বলছি। হ্যাঁ দিদি বলুন। আপনাদের আমি ফোন করতাম না, কিন্তু আপনাদের ব্যাপারটা দেখে ফোন করতে আমি বাধ্য হলাম। মানে আবার কি হয়েছে? কি হয়েছে আবার সেটা আপনারা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, কালকে আমাদের যা নয় তাই বলে অপমান করলেন সবার সামনে, আর তারপর আপনাদের বউকে আবার আজকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। ছিল তার রাইনয় থেকে আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, কি ভেবেছেন নাকি আপনারা যা নয় তাই করবেন আর আমরা মুখ বুঝে সবটা সহ্য করব? শুনুন, আবার যদি আপনাদের বউকে আমাদের বাড়ির আশেপাশে দেখেছি না, তাহলে কিন্তু একেবারে পুলিশে দিয়ে দেবো, বলে দিলাম। দেখলি শাকচুন্নি কিরকম আগুনটা লাগালাম? এবার দেখবি মজা। কি রে মেজো, কার ফোন ছিল? উর্মি বেচারা এ বাড়িতেও চাপে আছে, ওদিকে আবার ও বাড়িতে যেতে হবে শুনে উর্মির ব্রেকডাউনটা হয়েছে। বুঝেছি। আচ্ছা, তুমি এইটুকু কথা শুনে কাঁদতে শুরু করে দিলে? তুমি তো সিচুয়েশনটা এখন বুঝতে পারছো, তাই না? তুমি তো জানোই, দেখো মেজমাকে তো দেখছো এতদিন ধরে, মেজমা রেগে গেলে মুখে যা আসে তাই বলে দেয়। দেখো, মন খারাপ করো না, আর আমি বলবো যে তুমি মেজমার কথাটা মনেই নিও না। তাছাড়া তুমি তো ভুল কিছু করোনি, মানে দোষের তো কিছু করোনি, তুমি যেটা করেছো সেটা মুমুর ভালোর জন্য করেছো, তাই না? তাই এখন একদম নো কান্না, আমাদের এখন শুধু দেখতে হবে যে মুমু কিসে ভালো থাকে, আর বাড়ির লোকেদের একটু সময় দাও, বুঝেছো? দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানোই বাড়িতে এরকম একটু একটু অশান্তি হয়, আবার ঠিকও হয়ে যায়। আরে ঠিক হয়ে যেতে বাধ্য। ঠিক আছে,
এই বাড়িতে না সব ঠিক হয়ে যাবে, কিন্তু ওই বাড়িতে কি কিছু ঠিক হবে? আবার আমি মামনির মুখোমুখি হব, আবার আমার মনে পড়ে যাবে মামনি কি কি করেছে। টুকাই বাবু, আমি নিতে পারছি না, আমি ওই বাড়িতে যাবো না, আমি কিছুতেই যাবো না, আমি যাবো না এখানে। শোনো শোনো, আমি বলছি শোনো, তুমি এরকম করো না। দেখো, তুমি দাদুর কথাটা একটু ভাবো। দাদুর উপর তো তোমার কোনো রাগ নেই, তাই না? দাদু এত আশা করে আমাদের ফোন করে ইনভাইট করলেন, আমরা যদি দাদুর কথাটা না রাখি তাহলে তো দাদু কষ্ট পাবেন। তুমি তো দাদুকে ভালোবাসো, তুমি কি চাও দাদু কষ্ট পাক? ঠিক আছে, আমরা দাদুকে এই বাড়িতে ডেকে নিচ্ছি, আমরা এখানে জামাই ষষ্ঠী করবো দাদুকে নিয়ে। আরে উর্মি, এরকম হয় না, জামাই ষষ্ঠীটা মেয়ের বাড়িতেই করতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে। ঠিক বলছো তো, আমাকে যেতে হবে না?